আজকের ভিডিওটা তাদের জন্য যারা ঝটপট 5 মিনিটে কোনো আই মেকআপ ক্রিয়েট করে নিতে চাও আর যেটা কিনা ওয়েস্টার্ন বা শাড়ি যে কোনো ড্রেসের সাথে কমপ্লিমেন্ট করবে। ফার্স্টেই আমি একটা কনসিলার প্যালেট থেকে লাইট কালারের কনসিলার নিয়ে পুরো আইলিডটাকে কভার করে নিলাম। তারপর একটা আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকে ডিফাইন করলাম। একটা বিগ ফ্লাফি ব্রাশ নিয়ে আমি প্রথমে দুটো ডার্ক শেডকে মিক্স করে নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করলাম এবং সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করলাম। এরপর তার থেকে একটু লাইট শেড একটা ব্রাউন নিয়ে আমি সেই কালারটাকে মার্চ করলাম। একদম লাস্টে একটা ইয়েলো আকার শেড নিয়ে আমি আইব্রো নিচের অংশটাকে কভার আপ করলাম। এরপর আমি একটা মিডিয়াম পেন্সিল ব্রাশ দিয়ে প্রথমে যে দুটো ডার্ক শেড নিয়েছিলাম সেম ওই ডার্ক শেডগুলো নিয়ে চোখের নিচের অংশে অ্যাপ্লাই করলাম। এরপর একটা মিডিয়াম ফ্লাফি ব্রাশে ইয়েলো আকার কালারটা নিয়ে ডার্ক ব্রাউন কালারটাকে মার্চ করলাম। এরপর একটা স্মল পেন্সিল ব্রাশ নিয়ে ব্ল্যাক কালার আইশ্যাডো নিয়ে আমি আন্ডার আই আর আইলিড দুই জায়গাতেই অ্যাপ্লাই করলাম ঠিক কাজলের মতো করে। এই জায়গায় তোমরা চাইলে আগে কাজল অ্যাপ্লাই করে তারপরে এই স্টেপটা করতে পারো। এরপর মিডিয়াম পেন্সিল ব্রাশ দিয়ে খুব ভালো করে আমরা এই ব্ল্যাক কালারটাকে মার্চ করব। এটা করার সময় খুব সাবধানে আর ধৈর্য ধরে করবে, এটা একটু সময় নেবে করতে। দেখো এটা করার সময় আমার ওই ব্ল্যাক কালারটা সামনে কতটা স্প্রেড হয়ে গেছিল, তাই আমি আবার কম্প্যাক্ট দিয়ে ওটাকে ক্লিন করলাম। এরপর একটা স্ম্যাশ বক্সের মাস্কারা আর প্লামের কাজল ইউজ করলাম। তোমরা চাইলে এই স্টেপে আইল্যাশও ইউজ করতে পারো। এরপর একটা লাইট কালারের সিমার দিয়ে আমি আমার ইনার কর্নার আর ব্রাউন এরিয়াকে হাইলাইট করলাম। আমি এখানে একটা পিঙ্ক শেড ইউজ করেছি, তোমরা চাইলে গোল্ডেন বা সিলভারও ইউজ করতে পারো। তোমরা এবার দেখতে পাচ্ছ আমি একটা চোখে আই মেকআপ করেছি আর একটা করিনি, দুটোর কতটা ডিফারেন্স লাগছে, চোখটা কতটা বড় মনে হচ্ছে। এখানে তোমরা আরেকটা স্টেপ অ্যাড অন করতে পারো, এটা আমি তোমাদের দেখানোর জন্য করেছি। তোমরা চাইলে এখানে আইলিডে তোমাদের পছন্দ মতো কোনো সিমার ইউজ করতে পারো। সিমার ইউজ করার সময় অবশ্যই ফিঙ্গার টিপ ইউজ করবে, কারণ ব্রাশ দিয়ে সিমার ভালো করে অ্যাপ্লাই করা যায় না। টিউটোরিয়ালটা তাদের জন্য হেল্পফুল হলো অবশ্যই জানিও।